আচ্ছা মিজান, তোমাকে একটা কথা বলি। হুম, বলো। তুমি আমাকে কখনো ছেড়ে যাবা না তো? ধুর পাগলি, কি বলো এসব? আমি কেন তোমাকে ছেড়ে যাব? আমি যে আমার নিজের জীবনের চেয়ে বেশি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। হ্যালো মা, তুই কই আছিস? একটু তাড়াতাড়ি বাসায় আয়। জি বাবা, আমি এখনই আসতেছি। আচ্ছা তুমি থাকো, আমি আজকে যাই। আব্বা ফোন করেছিল, বাড়ি যেতে হবে এখনই। আচ্ছা, আমরা আবার কবে দেখা করব? যখন দেখা করব তখন আমি তোমাকে ফোন করে বলবো। আচ্ছা। কিরে মা, আসছিস? ঘরে গিয়ে একটু তাড়াতাড়ি সেজে নে, সুন্দর করে সাজ। আব্বা, আমি আবার সাজতে যাব কেন? আজকে তোকে ছেলেপক্ষ দেখতে আসতেছে তাই। মানে? হ্যাঁ রে মা, তোকে দেখতে আসতেছে। তাড়াতাড়ি যাও, রেডি হও, আমি একটু বাজারে যাই। কি রে মা, তুই এখনো রেডি হস নাই? ওরা তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তাড়াতাড়ি তৈরি হ। বাবা, আমি এই বিয়ে করতে পারবো না। তুই কেন বিয়ে করবি না? আমার বন্ধুর ছেলে তো অনেক ভালো, শহরে থাকে ওরা, তোকে অনেক সুখে রাখবে। না বাবা, আমি এই বিয়ে করতে পারবো না। আমি মিজানকে অনেক ভালোবাসি। না রে মা, ওরা অনেক বড় লোক, তোদের এই ভালোবাসা কখনোই মেনে নেবে না। বাবা, আমি ওকে ছাড়া বাঁচবো না। ওকে অনেক ভালোবাসি, আর ভালোবাসা গরিব ধনী দেখে হয় না। ওকে ছাড়া আমি বাঁচবো না। ঠিক আছে, কালকে যাব, গিয়ে তোমাদের ব্যাপারে কথা বলবো, দেখি ওর আব্বা কি বলে। আমার লক্ষ্মী বাবা। মেম্বার সাহেব। কি খবর রহিম মিয়া? সকাল সকাল আমার বাসায়? হ্যাঁ মেম্বার সাহেব, আমি আসলাম একটা প্রস্তাব নিয়ে। ও তাই? তো বলো তো শুনি, কিসের প্রস্তাব নিয়ে আসছো? আমার মেয়ে আর আপনার ছেলের বিয়ের প্রস্তাব। মিজান, আরে এই মিজান, জি আব্বা, বলো। দেখ তো ও কি বলে। তুই নাকি ওর মেয়েকে অনেক ভালোবাসিস, ওর মেয়েকে ছাড়া নাকি তুই বাঁচবি না। কি? আমি ওনার মেয়েকে ভালোবাসবো? কি করে হয়? উনি কোথায় আর আমি কোথায়? আর যে আমাদের বাসায় কাজ করে খায়, তার মেয়েকে বিয়ে করব আমি? আর তার মেয়েকে ছাড়া আমি বাঁচবো না? এটা কি বিশ্বাস করার মতো কথা? এসব সাজানো কথা অন্য কোথাও গিয়ে বলবেন। এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যান। দাঁড়া, তোর সাথে ওই মেয়েটি কে ছিল? ওই যে জামাল কাকার মেয়ে। কি? জামালের মেয়ে? ওর মেয়ের সাথে তোর কি? আব্বা, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। কি? তুই আর মানুষ খুঁজে পাসনি যে আমার বাসায় কাজ করে খায়, তার মেয়েকে আমি আমার ঘরের বউ বানিয়ে আনবো? তুই এটা ভাবলি কিভাবে? এটা কখনোই সম্ভব না। তুই ওই মেয়েকে ভুলে যা, আর কখনো যেন ওই মেয়ের সাথে তোকে না দেখি। আর আগামী সপ্তাহে তোর বিয়ে দেব, মেয়ে ঠিক করা আছে। আব্বা, আমি ওকে ছাড়া বাঁচবো না। আমি ওকে অনেক ভালোবাসি। না, আমি তোর বিয়ে আমার চাচাতো ভাইয়ের মেয়ের সাথেই দেব। ওরা শহরে থাকে, আর আগামী সপ্তাহে ওরা আসবে।
আর সেই সপ্তাহে তোর বিয়ে হবে। আমি ওকে কথা দিয়ে রাখছি। না আব্বা, আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। ও আজ কি তোর ভালোবাসার কাছে বাবার ভালোবাসা হেরে গেল? আমি যে তোকে ছোট থেকে কোলোপিটে করে মানুষ করছি তার কোনো মূল্য নেই? তোর কাছে তোর মা নেই, তাও তোকে বুঝতে দেইনি। মা মরা সন্তান লালন পালন করা কত কষ্ট সে তুই কিভাবে বুঝবি? আজকে তোরটাই বড় হলো, আর আমি যে তোকে এতদিন থেকে মানুষ করলাম তার কোনো দাম নেই। আজকে তুই আমার ভালোবাসার এই মূল্য দিলি? আমার বাবার ভালোবাসার কাছে তোর একটি মেয়ের ভালোবাসা বড় হলো? আজকে আমার এত সয় সম্পত্তি টাকা পয়সা কার জন্য জানিস? তোর ওই চাচার জন্য। সে যদি আমার পাশে না থাকতো তাহলে আজকে আমি এত টাকা পয়সার মালিক হতে পারতাম না। সে আমাকে সাহায্য করছিল বলেই আজকে আমি এই জায়গায়। আর তাকে কথা দিয়ে যদি আমি কথা রাখতে না পারি তাহলে আমি তাকে আমার এই মুখ কখনোই দেখাতে পারবো না। তার থেকে তুই তোর ভালোবাসা নিয়েই থাক, আমি আর আমার এই জীবন রাখবো না। আব্বা, ও আব্বা, দরজাটা খোলেন আব্বা। আব্বা, দরজাটা খোলেন। আপনি যার সাথে আমাকে বিয়ে দিবেন আমি তাকেই বিয়ে করব। আব্বা, তবুও দরজাটা খোলেন আব্বা। আব্বা, দরজাটা খোলেন। বাবা, তুমি মিজানদের বাসা গেছিলা? বা ওরা কি বলছে? আর আমাদের বিয়ে কবে? না, হবে না। আমি তোকে বলেছিলাম রে মা, ওরা অনেক বড় লোক, ওরা এই ভালোবাসা কখনোই মেনে নেবেন। এখন তুই মিজানও অস্বীকার করতেছে, সে আমাকে তাড়িয়ে দিয়েছে রে মা। ওদের কাছে ভালোবাসা সবই নাটক রে মা। আব্বা, তুমি যার সাথে আমার বিয়ে ঠিক করবে আমি তাকেই বিয়ে করব। প্রিয়মণি, তুমি এই সিডিটি পড়তেছো মানে আমি আর পৃথিবীতে নেই। কারণ আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে ছাড়া আর অন্য কাউকে বিয়ে করতে পারবো না। কারণ আমি তোমাকে আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আজকে আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল, আর আমার বাবা আমাকে বাধ্য করেছিল তোমার বাবাকে ওইসব কথা বলতে। হয়তো তুমি আমাকে আজকে ঘৃণা করতেছো, কিন্তু দেখো আমি তোমাকে পাবো না বলে নিজের জীবনটাই শেষ করে দিলাম। ভালো থেকো প্রিয়, নিজের খেয়াল রেখো। ইতি, তোমার পাগল মনে মিজান।